কোনো রামুতে তেমন কোনো সহিংসতা হয়নি। সারা বাংলাদেশে যেটা হচ্ছে আপনারা আমরা টেলিভিশনে ফেসবুকে নিউজের মধ্যে যেগুলো দেখছি, রামুতে এখনও এভাবে তেমন হয়নি। জগতের শত্রুতার দ্বারা শত্রুর উপশম হয় না, মিত্রতার দ্বারা মৈত্রীর দ্বারা করুণার দ্বারাই শত্রুর উপশম হয়। আপনি আমার ওইখানে সদাই সর্বদা একজনের প্রতি একজনের মৈত্রী আনতে হবে, নাহলে দেশের শান্তি ফিরে আসবে না। তাই আমরা চাই যে বর্তমান পরিস্থিতি এটা শান্ত হোক। ছাত্র যে একটা আন্দোলন যেটা হচ্ছে, এটা আমাদের বৌদ্ধ, হিন্দু, মুসলমান সবাই মিলে এটা করেছে। ছাত্ররা ওইখানে কোনো মুসলমান ছাত্র, হিন্দু ছাত্র, সাকমা, মারমা, হিন্দু ওইখানে বাক হয়নি, সকলেই হাজির। যেমন সিটাঙের মধ্যে যিনি একজন আমাদের বড়ুয়া ছেলে মারাও গেছে, হিন্দু ছেলে কয়েকজন ছাত্র মারাও গেছে, তারা তো কোনো এটার জন্য করেনি। তাই সর্বদা দেশের সৌন্দর্যের জন্য, দেশের ভালোর জন্য এটা করেছে। দেশের এই কয়েকদিন পরে যে এটা 5 তারিখের পরে যে বাংলাদেশে যে একটা নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, হঠাৎ করে লুটপাট, বাড়ি গাড়ি, মানুষের ঘর বাড়ির উপর যে এটা আমরা কোনোদিন আশা করি না। তবে আমাদের বিজিবি কর্তৃক আমাদের যে একটা বাংলাদেশে বিশেষ করে রামু যে আমরা নিরাপদে আছি, এখনো এইরকম কোনো ওদের নেতৃত্বে তেমন কোনো ঘটনা ঘটতে দেয়নি। তাই আমরা চাই আগামী দিনও যাতে তাদের সহায়তা আমরা কামনা করছি, তাদের যে সহায়তা এবং আমাদের যে আর্মি বাহিনীরা আছেন, বিজিবি বাহিনীরা আছেন, যেভাবে আমাদেরকে দিবারাত্রি আমাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। শুধু রামুতে আমাদের এই বিহার না, রামুতে আরও অনেক ছোটোখাটো বিহার আছে। তাই তাদেরকেও আপনাদের যাওয়া আসার মধ্যে যদি দেখে মানুষেরা অটোমেটিকলি যে কোনো একজন দুষ্কৃতকারীরা অবশ্য ভয় পাবে। আপনাদেরকে দেখলে দুষ্কৃতকারী যারা আছে, আমি আশা করব আরও যারা অনেক বৌদ্ধ বিহার, বৌদ্ধ গ্রাম যারা আছে, তাদেরকে মাঝে মধ্যে একটু আপনাদের হাঁটা আসা যাওয়া করলে আমাদের জন্য ভালো হয়। তাই আগামী দিনেও যাতে আমাদের এইভাবে আপনাদের সহায়তা সহযোগিতা আমরা কামনা করছি।